হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম রিষড়া জগদ্ধাত্রী পুজো নবমীর দিনের ভিডিও নিয়ে। তো নবমীর দিন আমাদের এই পার্টটাই আমরা দেখেছি। তা তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করছি, দেখতে থাকো। বিজু শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি গরুর কল দেখেছেন, যেখানে লুকিয়ে থাকে আকাঙ্ক্ষা, লোভ, লালসা? দেখেননি তো? জানতাম দেখবেন না। আচ্ছা, আপনি পাগলা দাশুকে চেনেন? কি বললেন? চেনেন না? আচ্ছা ছেড়ে দিন, আপনি নিশ্চয়ই হাঁসঝাড়ু দেখেছেন। ও মা, তাও দেখেননি? হুম। তো দেখো বন্ধুরা, দুটো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, দুটো ঠাকুর। এবার আবার যাচ্ছি, দেখব। এপারটা খুব একটা অনেকক্ষণ ধরে দেখিনি, ওপারেও যেমন দেখলে মানে কয়েকটা করেই দেখেছি, সেরকমই দেখেছি, কারণ বাচ্চাদের নিয়ে অত রাত অবধি ঘুরিনি। মোটামুটি বেরিয়েছি বাইকে করে, চাপা চুপা দিয়েই ওদেরকে বের করেছি, করে আবার তাড়াতাড়ি করে চলে এসেছি। এইটুকুনির মধ্যে যেইটুকুনি আর কি দেখা, তবু মন মানে না, 3 দিনই বেরিয়েছি। তার আগের দিনটা বেরোনো হয়নি, মানে একটু কাজে ব্যস্ত ছিল বলে, নাহলে সেই দিনটাও দেখতে ঠিকই বেরাতাম। দিয়ে একটু খাওয়া দাওয়া করেছি, করে আবার বাড়ি চলে এসেছি। তো দেখতে থাকো। এটা হচ্ছে রিসরা মোরপুকুর কোরাস প্যান্ডেলটা। কোরাসটাও তোমাদের সাথে শেয়ার করছি, প্রত্যেক বছরই এটা খুব সুন্দর হয়। তা কোরাস প্যান্ডেলের সামনেই আমার বাপের বাড়ি, আগের বছরে ভিডিওতে শেয়ার করেছি, সেটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো এবার মারাও ঠাকুর দেখতে বেরিয়েছে, আমরাও আর যাইনি, কারণ তাড়াতাড়ি করে চলে আসার ব্যাপার আছে। মায়ের বাড়িতে ঢুকলে যদি থাকি সেটা আলাদা ব্যাপার, কিন্তু থাকবো না যেহেতু মেয়ের পরীক্ষা আছে, থাকলেই এখনও গান টান বাজবে, সকালের দিকেও পড়াতে টড়াতে খুব একটা পারবো না, আনন্দে নাচবে, সেই কারণের জন্য আর সকালের দিকেও যাইনি এবছর। এবছর পরীক্ষাটা মানে পুজোগুলো একটু পিছিয়ে গেছে বলে পরীক্ষাটা একদম মানে গোড়াতেই ছিল, সেই কারণের জন্য বাপের বাড়ি এবার যেতে পারিনি। কারণ আমাদের এদিকটা একটু ভেতর দিকে বলে আমাদের এদিকটা জগদ্ধাত্রী পুজোর কিছু বোঝা যায় না রিষড়াতে বাড়ি হলেও। আর বাপের বাড়িটা যেহেতু কোরাসের সামনে, বেশ বোঝা যায় যে পুজো। কিন্তু এবছর আসা হলো না, দুঃখিত, সামনের বছর আবার আসবো। দেখবে এটা হলো রিষড়া সাধন কাননের ওখানে অঙ্কুর, যেটা ওই প্যান্ডেলটা, ওইটাও খুবই সুন্দর হয়। রিষড়া তো আমাদের জগদ্ধাত্রী পুজো অবশ্যই বিখ্যাত, সব প্যান্ডেলই ভীষণ সুন্দর, শেয়ার করেছি, কোনোটাই দেখলে না যে কোনো কম কম কিছু, সব কটাই বেস্ট। তা চলো দেখতে থাকো, আরও ভিডিও শেয়ার করছি।
এইটা দেখার পরে আমরা গেছি মণিকাঞ্চন। রিষড়াতে যারা থাকো বা একটু দূরে কোথাও থাকো জানো, এবারে দুর্গাপুজো থেকেই ওটা রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। তো এবারে গেলাম রেস্টুরেন্টটাতে, একটু ঘুরে এলাম। দেখো তোমাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করছি। এখানে দেখো মাম্মাম ব্যস্ত হয়ে পড়েছে, কারণ যেই রঙিন পাথর হয় না, ওইখানটাতে রঙিন পাথর রাখা ছিল। তা আমি জানি না ওখানে কি ব্যস্ততা কোনা করছে ও, তারপরে ওর বাপি বলছে এখানে রঙিন পাথর আছে ওই জন্য। তো ওখানে ও খেলতে ব্যস্ত। কিছুক্ষণ বসেছিলাম, তারপরেই সিটটা পেয়েছি, ভিড় ছিল ভালোই। তা আমরা অর্ডার করলাম মিক্স ফ্রাইড রাইস, মিক্স চাউমিন আর চিলি চিকেন, এগুলো অর্ডার করেছি। খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে বাড়ির দিকে আবার রওনা দিয়েছি। তো ফাইনালি মা বাবারাও তো বেরিয়েছিল, ওদের সাথেও দেখা হয়ে গেল, তাই একটু ফটো তুলে নিলাম। আর ফটো তুলে তারপরে বাড়ি ফেরার সময় এই একটা দাসপাড়ার প্যান্ডেলটা দেখে বাড়ির দিকে গেলাম। তা চলো দাসপাড়ার প্যান্ডেলটাও একটু দেখে নাও তোমরা, কীরকম কী হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর এটাই আপাতত লাস্ট ছিল। তারপরে ওই হাওয়াই মিঠাই বায়না করছিল না, তো এবার হাওয়াই মিঠাই এখান থেকে যেতে যেতে দেখতে পাইনি। তো ফেরার সময় ভেবেছিলাম আমরা যে বোমানন্দ মাঠের ওদিক দিয়ে গিয়ে ঠাকুরটা দেখে একবার ওর জন্য হাওয়াই মিঠাই কিনে নেবো। তো ফাইনালি ওখানে ভিড় বলে আমরা যেতে পারিনি, বাড়ি চলে এসেছি। আর মাম্মাম বাড়ির দিকে যখন এসেছি বুঝে গেছে যে আর কেনা হয়নি। খুব কান্না, ওর বাপি আবার আমাদেরকে রেখে দিয়ে ওর জন্য হাওয়াই মিঠাই আনতে গেছে। তো চলো সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, আরও ভিডিও আসছে, দেখতে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।